এই উজানির মাঠ সেই মাঠ। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় যারা উজানির মাটির সাথে নিজেকে মিটাই দিতে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক ফজলে খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক আশিকে খুদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক महबूबे खुदा, बरसरोबर बागमा दायम तुफैले मुस्तफा। এই জন্য এখানে যারা আসছেন একটু আল্লাহর রাস্তে খারাপ সঙ্গ ছেড়ে দেন, খারাপ জিনিসের মহব্বত ছেড়ে দেন, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখেন, উজানি ওয়ালাদের সাথে মহব্বত রাখেন। কি হবে? কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জান্নাতে যায়, আশা করতে পারি আমাদেরকে ছাড়া যাবেন না। ও ভাই, হাসরের ময়দানে এক হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর রসুল যখন জান্নাতে যাবেন, সবাই জান্নাতে যাবেন, যাওয়ার পরে কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। তখন জিবরাইল আমিন জান্নাতের সদর দরজায় এসে বলবেন, ও নবী, আপনার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে, তারা আপনার সুপারিশের অপেক্ষায় আছে। তখন আল্লাহর রাসূল বলে সিজদায় পড়বেন, হে আল্লাহ, আমার এখনো কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ বলবেন, মাথা উঠান, যান, যার ভিতরে ঈমান আছে নিয়ে আসেন। তো আল্লাহ নবী যখন এদেরকে আনার জন্য রওনা দিবে, ওই হাদিসের ভাষা অনুযায়ী জিবরাইল আমিন জান্নাতের সদর দরজায় দাঁড়ায় একটা এলান দিবে। কি এলান? ও কে আসো? তোমাদের নবী তার উম্মতের সুপারিশের জন্য রওনা হয়েছে। এই উম্মতের মধ্যে কে সিদ্দিক আসো, এই উম্মতের মধ্যে কে শহীদ আসো, এই উম্মতের মধ্যে কে সুলাহা আসো, এই উম্মতের মধ্যে কে হাফেজে কোরআন আসো, এই উম্মতের মধ্যে কে আল্লাহর ওলি আসো, বের হও, তোমরাও নবীর সাথে যাও, যাইয়া যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। তখন ওই হাদিসের ভাষা অনুযায়ী বহু মানুষ আসবে আল্লাহর নবীর সাথে। আসার পরে যে যারে চিনবো, হ্যাঁ হ্যাঁ সুপারিশ করব। এমন এক লোকের ব্যাপারেও সুপারিশ হবে যে জীবনে একজন আল্লাহর ওলিকে এক গ্লাস পানি পান করাইছিল, আর কোনোদিন তার লগে সম্পর্ক হয় নাই। ওই লোকটাই যখন দেখবে বলবে, ও আল্লাহর ওলি, আমি আপনাকে জীবনে এক গ্লাস পানি পান করাইছিলাম, আজকে আমি বিপদে পড়ে গেছি। তখন ওই আল্লাহর ওলি ওই এক গ্লাস পানি পান করনেওয়ালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য ভাই, মোহাব্বত ভালো জিনিসের সাথে করেন, খারাপের লগে মোহাব্বত করেন না, এটা ছেড়ে দেন। আপনি আলেম হইতে পারেন না, কিন্তু একজন আলেমের সাথে মোহাব্বত রাখেন, অথবা আলেমরে আপনি সমর্থন করেন, আলেমের সাথে যোগাযোগ রাখেন। এভাবে যদি চলতে পারেন, ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين سبحان الله وبحمده سبحان الله العظيم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हमसाए जिब्रील अमी बंदे खाकी हमसाए जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदखशा कहारी गफ्फारी कुद्दूसी जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान महतरम हज़रत उलमाए कराम वाइज़ीन कराम আজকের এই মাঠে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা মুখতাসর সময় একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার নিয়তে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে উক্ত জরুরি বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। বিষয়টা অবতারণা করার আগে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নজুল তথা নাজিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এই আয়াত সম্পর্কিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব। তারপরে ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচ্য বিষয়ে যাব। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ যে নবী এসেছেন তাদের যে উম্মত ছিল, এই নবীদের বেশিরভাগ উম্মতদেরকে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন অপরাধের কারণে আযাব দ্বারা ধ্বংস করে দিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায়, ইতিহাসের বিভিন্ন পাতায় এই সমস্ত ধ্বংসযোগ্য জাতির ইতিহাস সবিস্তারে বর্ণিত হয়েছে। কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু নবীর উপর ঈমান না আনার কারণে,
নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, আবার কোন জাতিকে আল্লাহ এটার সাথে সাথে তারা বিভিন্ন অপরাধ করত, মারাত্মক মারাত্মক কিছু অপরাধ তারা করেছে, সেই অপরাধের শাস্তি হিসাবেও আল্লাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন। এরকম একটি জাতির নাম হলো কওমে লূত। একজন নবী ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার যে জাতি, যে জাতির কাছে উনি প্রেরিত হয়েছেন, এই জাতিকে আল্লাহ রব্বুল আলামিন একটা জঘন্যতম অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। সেই অপরাধটা হলো সমকামিতার অপরাধ। এটা এমন এক অপরাধ, যে অপরাধের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করে বলেন, ও কওমে লূত, তোমরা এমন এক অপরাধ করেছো যেই অপরাধ তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেউ করো নাই, তোমরাই সর্বপ্রথম করেছো। সে অপরাধটার নাম কি বলেছি? সমকামিতা। সমকামিতা মানে পুরুষে পুরুষে যৌনাচার করা, মহিলা মহিলায় যৌনাচার করা, এটাকে সমকামিতা বলে। আল্লাহ এই অপরাধের কারণে এই জাতিটাকে এমন ভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত, সকল পৃথিবীবাসীর জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সেই ধ্বংসপ্রাপ্ত জাতির নিদর্শন এখনো পৃথিবীতে রেখে দিয়েছেন। আপনারা জানেন যে পৃথিবীতে একটি নদী আছে, একটি সমুদ্র আছে, যে সমুদ্রের নাম কিতাবে বলা হয়েছে আল বাহরুল মাউত, আল বাহরুল মাইত, বা কওমে লূত কি বলে, বাহরে লূত, ইংলিশে বলে ডেড সি, মানে মৃত সাগর। এই মৃত সাগরটা কোথায় অবস্থিত? ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যবর্তী একটা নদী আছে, যেটাকে ডেড সি বলা হয়। এই যেই এলাকাটায় ডেড সি, মৃত সাগর, এই এলাকায় কওমে লূত আবাদ ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে এমন ভাবে এদের কোনো অস্তিত্ব নাই, এবং সেখানে এমন এক সাগর আল্লাহ তৈরি করেছেন যে সাগরের মধ্যে যেদিন থেকে কওমে লূত ধ্বংস হয়েছে আজও পর্যন্ত সেই সাগরে কোনো প্রাণীর জন্ম হয় না, কোনো প্রাণী বাঁচে না। এবং কোনো মানুষ যদি সেই সাগরে নামে তাহলে সে সেটাতে ডুবে না, ভেসে থাকে। কোনো বিমান যদি এটার উপর দিয়ে যায়, আমাদের এক পরিচিত লোক বলেছেন যে আমরা যখন লেবানন যাই, জর্ডান এই অঞ্চলে যাই, মিশর, সিরিয়া এসব অঞ্চলে যাই, তখন যদি ডেড সি দিয়ে যদি অতিক্রম করে আমাদের বিমান, তখন বিমানটা যাওয়ার আগে বিমানের ক্রুরা বা যারা দায়িত্বশীল থাকে তারা বলে দেয় ইংলিশে যে আমরা এখন ডেড সি দিয়ে অতিক্রম করছি, সবাই বেল পরে বলুন। কারণ ওই ডেড সির উপর দিয়া বিমান গেলে বিমানটা একবার উপরে উঠে আবার নিচে নামে, মনে হয় যেন সাগরের মধ্যে পড়বে। মানে এত একটা মারাত্মক অপরাধের কারণে আল্লাহ ওই জায়গাটাকেও এত ভয়ানক বানায় দিছে যে সেই জায়গায় এখন যে কেউ যেতে পারে না, গেলেই ভয়ের ভিতরে থাকে। অপরাধটা কি? অপরাধটা ছিল সমকামিতা। অপরাধ কি ছিল বলেন তো? সমকামিতা। এখানে যাদেরকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ ছিল যারা নিজেরাই সমকামিতায় লিপ্ত ছিল, আরেক শ্রেণীর মানুষ ছিল সমকামিতা করত না কিন্তু সমকামিতাকে সমর্থন করত। কথা বুঝতেছেন আমার?
যেমন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনিও এই পুরুষে পুরুষে সমকামিতা, তখন মেয়ে মেয়ে সমকামিতা করতে হবে এটা ধারণা ছিল না। পুরুষে পুরুষে সমকামিতা করতে হবে এই ধারণাটা ছিল। এটার সমর্থন দিয়েছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কিন্তু তিনি সমকামিতায় লিপ্ত ছিলেন না। এই সমর্থন করার কারণও যারা সমকামিতায় লিপ্ত ছিল তাদেরকেও ধ্বংস করেছে, ওনার স্ত্রী সমর্থন করেছে তাকেও আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। মানে কত বড় মারাত্মক অপরাধ যে এটা করাও যাবে না। যারা সমর্থন করবে, যে করবে তার যেরকম অপরাধ, যারা সমর্থন করবে তারও একই অপরাধ। এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন, যারা সমকামিতায় লিপ্ত হয় এদের শাস্তি কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা যদি এমন কাউকে পাও যে লূত সম্প্রদায়ের কাজ করে, অর্থাৎ সমকামিতা করে, তাহলে তার শাস্তি কি? উভয়জন, ফাইল মাফউল, যে করে যার সাথে করে, উভয়জনকে হত্যা করে ফেলো। হত্যার বিধান হইল, যারা সমকামিতা করে তাদের বিধান হলো হত্যা, কিন্তু হত্যাটা কেমনে করবে? জিনা করলে এটার দুইটা পদ্ধতি আছে। যারা অবিবাহিত তাদের একটু কম শাস্তি, যারা বিবাহিত জিনা করে তাদের একটু মারাত্মক শাস্তি। কিন্তু সমকামিতা এটা এমন একটা অপরাধ যে এটার মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় আর কোনো শাস্তি ইসলাম রাখে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছিল, যারা সমকামী হবে তাদেরকে পাথর মেরে, উপরে নিচে পাথর মেরে, অর্থাৎ যারা বিবাহিত পুরুষ মহিলা যারা পরকিয়া করে তাদেরকে যেরকম পাথর মেরে হত্যা করতে হয়, সমকামীদেরকেও পাথর মেরে হত্যা করে। এটা ছিল হযরত আলীর মতামত। আর হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ অধিকাংশ, খালিদ ইবনে ওলীদ, এদের মতামত ছিল এগুলো আগুনে পুড়িয়ে দাও। কিসে পোড়াও বলেন? হযরত খালিদ ইবনে ওলীদ একবার আবু বকরের কাছে চিঠি লিখছে, হযরত খলিফাতুল মুসলিমিন, আমি এমন এক এলাকায় যুদ্ধে আসছি, বিজয় করেছি, যে এলাকায় পুরুষে পুরুষে সমকামিতা করে, মহিলারা সমকামিতা করে, এদের শাস্তি কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামরে জমা করেছেন। জমা করার পরে অধিকাংশ সাহাবায়ে কেরাম মত দিয়েছেন যে একে আগুনে পুড়ে মেরে ফেলা হোক। হযরত আবু বকর সিদ্দিক চিঠি লিখলেন খালিদ ইবনে ওলীদের কাছে যে সর্বসম্মতি সিদ্ধান্ত হলো আমার উপস্থিতিতে সাহাবায়ে কেরামের যারা সমকামিতায় লিপ্ত হবে এদের উপর কোনো দয়া নাই, মায়া নাই, এদেরকে আগুনে পুড়ে শেষ করে দাও। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এর শাস্তি হলো, যদি কোনো এলাকায় উঁচা পাহাড় থাকে তাকে পাহাড়ে উঠাও, যদি পাহাড় না থাকে কোনো উঁচা ভবন থাকে তাহলে উঁচা ভবনে উঠাও, উঁচা জায়গায় উঠাও, উঠাইয়া সেখান থেকে তাকে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে এখানে শেষ বলেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন কি করো, যখন সে উপর থেকে নিচে পড়বে এরপরে পিছে তাকে পাথর নিক্ষেপ করো, যাতে সে আর বাইসা না যায়। চিন্তা করেন তো, উপরের থেকে যদি 10 তলার থেকে নিচে পড়ে বাঁচার কোনো উপায় আছে? তারপরে আবার কয় পাথর মারো। মানে এটা জঘন্যতম অপরাধ হওয়ার কারণে এটার শাস্তির ব্যাপারে ইসলাম কোনো স্যাক্রিফাইস করে নাই, ইসলাম কোনো ছাড় দেয় নাই। একমাত্র বিধান সমকামিতার, এবং যা করে যারা সমর্থন করে তাদেরকে হত্যা করা। এই আলোচনাটা কি আমার বুঝছেন আপনারা? এবার যদি বুঝে আসেন আমি প্রসঙ্গটা কেন আনলাম হলো, বর্তমানে পৃথিবীতে
সমকামিতাটাকে ব্যাপকভাবে ছড়ায় দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন কাজ করতেছে। কেউ সংগঠনের আকারে কাজ করে, কেউ প্রাতিষ্ঠানিক কাজ করে, কেউ দলের মাধ্যমে কাজ করে, কেউ আবার সঙ্গীতের মাধ্যমে কাজ করে। যে যেভাবে পারে বিজাতিরা এই সমকামিতাটাকে ছড়ায় দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তার মধ্যে একটা গ্রুপের নাম হলো বিটিএস। জানেন আপনারা, বুঝা গেছে আপনাকে জিয়ের ঠেলায় বুঝা তো সবাই জানেন বিটিএস, ঠিক না? হ্যাঁ, এমন এক মহামারী বিটিএস যেটা আজকের আমাদের সমাজের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বিটিএস কি? বিটিএস হলো কোরিয়ান, দক্ষিণ কোরিয়ার একটি পপ ব্র্যান্ড দল যারা গান গায়। ওই যে আরেকজন গায়ক ছিল, মুসলমান হয়েছিল শুনেছি পরে, মাইকেল জ্যাকসন। সে যেরকম পপ গায়ক ছিল, এরকম একটা গ্রুপ তৈরি হয়েছে বিটিএস। 7 জনের মিলে একটা গ্রুপ হয়েছে বিটিএস, তারা গান গায়। এই বিটিএস হলো পৃথিবীতে সমকামিতার সবচেয়ে বড় প্রমোটকারী। এই বিটিএস 7 জন তারা নিজেরাও সমকামিতাকে সমর্থন করে এবং এই সমকামিতাকে পৃথিবীব্যাপী কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই মিশন নিয়েও তারা কাজ করে। আমরা অনেকে তো জানি না কেন বিটিএস এর কথা আনলাম জানেন? আপনার সন্তান যাদের বয়স 14 হয়েছে, 15 হয়েছে, 18, 20 হয়েছে, যাদের কাছে টাচ মোবাইল আছে, বেশিরভাগ এখনকার তরুণ সমাজ এই টাচ মোবাইল দ্বারা তারা বিটিএস এর গান শুনে বিটিএস কে সমর্থন করে। কথা বুঝেন আমার? কত মারাত্মক! আরে সাধারণ মানুষ তো আছে, আমার জানা মতে অনেক দিনদার ফ্যামিলির সন্তানও আছে যারা বিটিএস কে প্রবলভাবে সমর্থন করে, বিটিএস এর সমকামিতাকে তারা সমর্থন করে। আপনি মনে করছেন আপনি হুজুর, নামাজি, মুসল্লি, মসজিদে গেছেন, পোলা কইছে বাবা, মেয়ে কইছে বাবা একটু ফোনটা দাও, আমি একটু কাজ করি। আপনি কি খবর নিছেন যে আপনার এই সন্তানটা মোবাইলে কি কাজ করতেছে? খবর তো নেন নাই, কেউ খবর নেন নাই। দিয়ে গেছেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা দেখছে, আবার আপনার কাছে বুঝিয়ে দিছে কি দেখছো? একটু বন্ধুর সাথে চ্যাট করিয়েছি। না, এখন আর বন্ধুর সাথে চ্যাট করে না। বেশিরভাগ সন্তানেরা আমার জানা মতে বিটিএস এর গান শুনে। কথা বুঝেননি আমার আপনারা? এই জন্য কেন বলতেছি, আপনি নিজে তো হয়তো জানেন না, অনেকে জানেন। যারা জানেন সন্তানকে যে বিটিএস এর গান শুনতেছে, একটু খবর নিয়েন সে শুনতেছে কিনা। তার হাতে যে মোবাইলটা দিচ্ছেন, দেওয়ার পরে সে কি করতেছে একটু খবর নেন। কারণ আমাদের ঢাকার ভিতরে আমাদের একটা জরিপ হয়েছে, দেখা গেছে প্রায় 80 থেকে 85% বিটিএস কে যারা গান শুনে তারা বেশিরভাগ সমকামিতাকে সমর্থন করে। জানেন না আপনারা? অনেকে জানেন না এই কথা। এই কারণে মূলত এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আপনাদের সামনে আনছি। কেউ যদি বিটিএস এর গান শুনেন, এটা কি গান গায়? কোরিয়ান ভাষা গায়, আল্লাহ জানে কি গায়, কি বুঝে না বুঝে আল্লাহ জানে। হয়তো ইংলিশও গায়, আমি তো শুনি নাই। ইংলিশ হইতে পারে, বা আমার ধারণা হলো কোরিয়ান হবে। তো কোরিয়ান ভাষা আমরা কি বুঝি বলেন তো? কিন্তু কেন এটার জন্য পাগল হয়ে গেছে? এটা এমন একটা নেশা হয়ে গেছে যে অনেক মাদ্রাসার ছাত্ররা এখন বিটিএস এর গান শুনে, শুনলে অবাক হয়ে যাবে। মানে বড় আশ্চর্যের বিষয় যে তুমি একজন তালেবে ইলম, তুমি নবীর নূর নিবা, ইলমের নূর নিবা, আর তুমি বিটিএস এর গান শোনো, যারা হলো সারা পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধের সমর্থনকারী। এখন এই তারা তাদের একটা পেজ আছে, এই পেজের মধ্যে আপনি যদি ঢুকেন, যারা ইউটিউব চালান, ফেসবুক চালান,
গুগল চালান, ইন্টারনেট যারা চালান, তাদের পেজে ঢুকলে দেখবেন তাদের জন্ম ইতিহাস কি, তারা কি কি মিশন নিয়ে তারা কাজ করে। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলবো, অনুরোধ করব, আপনি অন্য কোনো গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবে, তওবা করেন আল্লাহ মাফ করে দিবে, কিন্তু সমকামিতার গুনাহ বড় মারাত্মক। এটা অনেক বড় মারাত্মক গুনাহ, আল্লাহর আরশ কেঁপে ওঠে সমকামিতার কারণে। তাই আমরা ওয়াদা করি, আমরা নিজেরাও এই সমকামী গ্রুপ থেকে নিজেদেরকে হেফাজত করব, সন্তানেরাও যাতে না যায় সেদিকেও খেয়াল করব। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, সন্তানদের মোবাইল কিনে দিয়েছেন, টাচ মোবাইল, সন্তানের 12টা বাজায় দিয়েছেন, কিন্তু আজাদ ছেড়ে দিয়েছেন, 12টা বাজায় দিয়েছেন, কিন্তু তার জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তাই নিজেও বিরত থাকেন, সন্তানদের টাচ মোবাইল কিনা দিয়েন না, কারণ এটা এখন ভাইরাসের মতো ছড়ায় গেছে। ক্যান্সার যেমন ছড়ায় গেছে, ঠিক ছড়ায় যায় বিটিএস এর মোহাব্বতটা এখন তরুণ তরুণীর দিলের ভিতরে এমনি ছড়ায় যাইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে যারা গান শুনেন বিটিএস এর যদি মোহাব্বত করেন, মৌত যদি এই অবস্থা হয়, উপায়টা কি হইব? কিরে ভাই, কথা কর না কা, কি ভাই কন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাব্বত দুই ধরনের হয়, এক ধরনের মোহাব্বত জাহান্নামে নেয়, আরেক ধরনের মোহাব্বত জান্নাতে নেয়, ঠিক না? আপনি ইমানদার, খুব খেয়াল করেন, আপনি নামকে উস্তে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আর আপনার আমল নাই, কিন্তু আপনি বিটিএস কে সমর্থন করেন, ওই অবস্থায় যদি মারা যান, হাসরের ময়দানে এদের সাথে আপনার উঠতে হবে। এরা নিজেরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিবে। এদের থেকে এরা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই বিজাতিদের মোহাব্বত, খারাপ কাজের মোহাব্বত হাসরের ময়দানে জাহান্নামে নিবে, আর ভালোর মোহাব্বত, ভালো কাজের মোহাব্বত হাসরের ময়দানে জান্নাতে নিবে। কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ ভাই, কেমন মোহাব্বত! এক হাদিসের মধ্যে আসছে, কয় যারা, এটা বলার আগে আরেকটা কথা বলি, আমরা যারা বিটিএস এর মোহাব্বত বা দুনিয়ার যে কোনো মোহাব্বত, গানের মোহাব্বত, এগুলি আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু সময় সময় আবার গানও শুনি, আছে না নাই? এই জন্য দরকার কি জানেন? দরকার হইল একজন আল্লাহওয়ালার সোহবতে আসা, একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে আসা। সান্নিধ্যে আসলে আপনি যদি আপনার দিলের খবরটা বলেন, মনের খবরটা যদি বলেন, মনের রোগের কথা যদি তাদেরকে বলেন, তাহলে তারা আপনাকে সমাধান দিবে। কিন্তু এখন তো সোহবত নাই, সোহবত উঠে গেছে, ঠিক না ভাই? এখন সবাই পণ্ডিত। এখন আমাদের ফিরদের হালত হলো এমন, আসলে ছোট মুখে মানায় কিনা, যে ফিরে নিজেই আসলা না হইয়া মুসলে হইয়া বইরিস। কি কথা কর না কা, বুঝেন? নিজের ইসলাম নাই, মুসলিম হয়ে বয়ে রয়েছে, যার কারণে আমাদের ভিতরে যে কি রোগ, কি সমস্যা, এটা যদি নিজের রোগী ভাবি তাইলে না সমাধান করতে পারবো। আমরা তো রোগী ভাবি না, আমরা রোগী হওয়ার আগে ডাক্তার হয়ে বয়ে রয়েছি, ডাক্তার হয়ে বসে রয়েছি। তাই আগে নিজেকে রোগী বানান, নিজের ভিতরে কত রোগ আছে এগুলির আগে সমাধান করেন। কইরা একজন হক্কানি পীরের হাতে হাত দেন, তারপর যখন তিনি ইসলাহ করবে, তারপর আপনি মুসলিম হন, তাহলে উম্মতের ফায়দা হবে, ঠিক না ভাই? কথা বলেন, ঠিক কি না? এই উম্মতের হাতে, উম্মতের ইসলাহ করার জন্য আগে নিজেকে ইসলাহ হইতে হয়, এটা নিয়ম। ইসলাহ হওয়ার আগে মুসলিম হওয়া যায় না। ডাক্তারি পড়াশোনা করার আগে ডাক্তার হইলে ভুল অপারেশন হবে। আগে নিজের ডাক্তারি শিখতে হয়, তারপরে ডাক্তার হইতে হয়। শুধু ডাক্তারি শিখলে হয় না, ইন্টার্নি করতে হয় 4 বছর। কয় বছর বলেন? 4 বছর ইন্টার্নি করা লাগে, ডাক্তারের লগে থাকতে হয়। ডাক্তার কেমনে কাটে, কেমনে কি করে, এগুলি শিখতে হয়। শিখে শিখে যখন ফুল হয়, তারপর তারা অপারেশনে পাঠায়। কিন্তু আমরা বেশিরভাগ হইলে এখন ফেসবুকের ফিসা, ফেসবুকের মুফতি,
কথা কর না কা, নিজের এসলার কোনো খবর নাই, আরেকজনের খালি বুলদারে সমানে। আরে বাবারে, এমন এক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখন কেউ কারোরে ছাড়ে না এই জায়গায়। কে হক কে গায়রে হক, কে সহি কে গায়রে সহি, কে সত্য কে মিথ্যা, এটার কোনো বাস বিচার নাই। বাস আমি এখন মুফতি ফতুয়া দিতে থাকো, কারণ ফতুয়া দেওয়ার লাগে ওনার কিতাব খোলা লাগে না, কিচ্ছু লাগে না, ফেসবুক হইলেই ফতুয়া দেওয়া যায়। এসব বাদ দেন, আগে নিজের রোগী করেন, নিজের রোগ নির্ণয় করেন যে আমার ভিতরে কি রোগ আছে, ঠিক করে ইসলাহ করেন, তারপরে ডাক্তার হন, জাতি আপনার দ্বারা উপকৃত হবে। কথা বুঝতে পারলাম? এই জন্য কি করতে হবে? একজন আল্লাহওয়ালার সুহবতে আসতে হবে। যদি আপনি মুসলিম নাও হইতে পারেন, ইসলার নিয়তে যদি কোনো আল্লাহওয়ালার সুহবতে আসেন, ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এক হাদিসের মধ্যে হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আরাবিয়ান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ। এক গ্রাম্য লোক আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, মা আদাত্তা লাহা, তুমি এটার জন্য কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহ রাসূল, প্রস্তুতি নাই, তবে একটা জিনিস আছে, সেটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে। কি আছে? আল্লাহ এবং আল্লাহর, আল্লাহ এবং আল্লাহর নবীর কি আছে বলেন? তখন আল্লাহ রাসূল একটা সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট? ইন্নাকা মা মান আহবাবতা, সার্টিফিকেট দিয়েছেন। তোমার আমল বেশি না থাকলেও তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহর নবীরে মহাব্বত করো, আর এই ব্যাপারে মূলনীতি হলো যে যারে মহাব্বত করে সে তার সাথে উঠবে। ঠিক আছে না? কিরে ভাই, এই উজানির কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই এই লক্ষ্মীপুর থেকে হাজীগঞ্জের পরে এদিক দিয়ে একটা সেন্দ্রা দিয়া ভিতরে একটা এলাকার নাম আছে লক্ষ্মীপুর। হুজুর এখানে 1 মাস 1.5 মাস তাফসীর করতেন। তো হুজুরের সাথে 200-250 লোক থাকতো। এই 15 দিন 30 দিন এলাকার মানুষ মেহমানদারি করে খাওয়াইতো। যখন তাফসীর শেষ করে হুজুর একবার চলে আসতেছেন, তখন এখানে একটা নদী আছে। নদীর পাশে হুজুরের নিয়ম ছিল, হুজুর মাথা নিচু করে আসতেন। তো মাথা নিচু করে আসতেছে, হুজুরের লাগে 200-250 লোক আছে, হুজুরের সাথে যারা ছিল এরা হুজুরের পিছনে পিছনে আস্তে আস্তে যখন নদীর পারে আসছে, আসার পরে বলে, হুজুর এই নদীর কাছে এসে মাথা উঠাইয়া পিছনের দিকে তাকায় দেখে, কয় দেখি আমার সাথে যারা ছিল কি অবস্থা, সবাই আছে কিনা। তো তাকায় বলে দেখে ওই 200-250 লোক তো আছে, লক্ষ্মীপুর গ্রামের যত পুরুষ আছে সব হুজুরের পিছনে চলে আইছে। হুজুর বলে এদেরকে, বলে কি ব্যাপার তোমরা আমার পিছনে আয়া বললা, এতদিন খাওয়াইলা 200-250 লোক রে, আজকে আবার সব আয়া বললা। তখন কয়, হুজুর আমনে চলে গেলে ভাল লাগে না, আমনের মহাব্বতটা দিলের ভিতরে এত বেশি যে আপনারা স্যার আমরা থাকতে পারি না, তাই আপনার মহাব্বত আমরা চলে আসছি। তখন বলে, হুজুর বলছেন যা, আমি কথা দিলাম, আমি কারি ইব্রাহিম রে যদি আল্লাহ জান্নাত দেয়, তো ওরে স্যার আমি জান্নাতে যাইতাম না। ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক ফজলে খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক আশিকে খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক महबूबे খোদা, बरसरोबर बागमा दायम तुफैले मुस्तफा। ও ভাই, হাসরের ময়দানে এক হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর রাসূল যখন জান্নাতে যাবেন, সবাই জান্নাতে যাবেন, যাওয়ার পরে কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। তখন জিবরাইল আমিন জান্নাতের সদর দরজায় এসে বলবেন, ও নবী, আপনার কিছু উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে, তারা আপনার সুপারিশের অপেক্ষায় আছে।
তখন আল্লাহ রসুল বলে সেজদায় পড়বেন, হে আল্লাহ আমার এখনো কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ বলবেন মাথা উঠান, যান, যার ভিতরে ঈমান আছে নিয়ে আসেন। তো আল্লাহ নবী যখন এদেরকে আনার জন্য রওনা দিবে, ওই হাদিসের ভাষা অনুযায়ী জিবরাইল আমিন জান্নাতের সদর দরজায় দাঁড়ায় একটা এলান দিবে। কি এলান? ও কে আসো? তোমাদের নবী তার উম্মতের সুপারিশের জন্য রওনা হয়েছে। এই উম্মতের মধ্যে কে সিদ্দিক আসো, এই উম্মতের মধ্যে কে শহীদ আসো, এই উম্মতের মধ্যে কে সুলাহা আসো, এই উম্মতের মধ্যে কে হাফেজে কোরআন আসো, এই উম্মতের মধ্যে কে আল্লাহর ওলি আসো, বের হও, তোমরাও নবীর সাথে যাও, যাইয়া যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। তখন ওই হাদিসের ভাষা অনুযায়ী বহু মানুষ আসবে আল্লাহর নবীর সাথে। আসার পরে যে যারে চিনবো, হ্যাঁ হ্যাঁ রে সুপারিশ করব। এমন এক লোকের ব্যাপারেও সুপারিশ হবে যে জীবনে একজন আল্লাহর ওলিকে এক গ্লাস পানি পান করাইছিল, আর কোনোদিন তার লগে সম্পর্ক হয় নাই। ওই লোকটাই যখন দেখবে বলবে, ও আল্লাহর ওলি, আমি আপনাকে জীবনে এক গ্লাস পানি পান করাইছিলাম, আজকে আমি বিপদে পড়ে গেছি। তখন ওই আল্লাহর ওলি ওই এক গ্লাস পানি পান করনেওয়ালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য ভাই মোহাব্বত ভালো জিনিসের সাথে করেন, খারাপের লগে মোহাব্বত করেন না, এটা ছেড়ে দেন। আপনি আলেম হইতে পারেন না, কিন্তু একজন আলেমের সাথে মোহাব্বত রাখেন, অথবা আলেমরে আপনি সমর্থন করেন, আলেমের সাথে যোগাযোগ রাখেন। এভাবে যদি চলতে পারেন ইনশাল্লাহ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। রাজি আছেন না ইনশাল্লাহ? এই উজানির মাঠ সেই মাঠ। আল্লাহু আকবার। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় যারা উজানির মাটির সাথে নিজেকে মিটাই দিতে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এটা আমার দাদা কইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এখানে যারা আসছেন একটু আল্লাহর রাস্তে খারাপ সঙ্গ ছেড়ে দেন, খারাপ জিনিসের মহব্বত ছেড়ে দেন, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখেন, উজানি ওয়ালাদের সাথে মহব্বত রাখেন। কি হবে? কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জান্নাতে যায়, আশা করতে পারি আমাদেরকে ছাড়া যাবেন না। ঠিক আছে না ইনশাল্লাহ? রাজি আছেন না? এখানে আইলে আরো ফায়দা হবো কি, এমন এক জিনিস পাইবেন যেই জিনিস বাংলাদেশের কোথাও নাই। এটা গর্ব না, অহংকারও না, গর্ব না, এটা আল্লাহর নেয়ামত। সেটা কি? আল্লাহর প্রকৃত মহব্বতটা পাইবেন। আল্লাহরে কেমনে মহব্বত করতে হইব, কেমনে দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইতে হইব, এই জিনিসটা পাইবেন। ঠিক না? এখন মহব্বত করবেন কেমনে, এটি লইয়া লম্বা কথা। আজকে কত কথা, কত সমস্যা, কত আলোচনা, কত সমালোচনা, উজানি লইয়া কত কথা হয় যে জিকির এমনে করে কা, এই করে কা, সেই করে কা, লাফায় কা, কুদায় কা। প্রশ্ন আছে না নাই? আসেনি? কোন সমাধান দরকার না? একটা সময় এটার কোনো প্রশ্নটা ছিল না। প্রশ্নটা ছিল না। কেন ছিল না জানেন? যারা জিকির করত তারা আসলেই জাকিরিন ছিল। এই যে মাওলানা ইসমাইল সাহেব আমাদের দাদার খলিফা, আমাদের মুরব্বী এখন, তিনি বলছেন যারা লাফাইতো কুদাইতো জিকিরের সময় তারা স্টেজের পাশে থাকতো না, দূরে থাকতো। এই কথা কন্যা মন্দির কথা কন্যা শুভ হয়ে গেছে। তারা যখন লাফাইতো কুদাইতো এমন জায়গায় ঘুরতো যে ওই জায়গায় এক হাত গর্ত হয়ে যেত, কিন্তু দৌড়ে স্টেজে আইতো না। কোন রাগবেন আপনারা? আমার রাগবেন না। কামনে দৌড়েই মাইকটা লইয়া দৌড় দেন, কামনে অন্যদিকে যাইতে না না। কি কথা কর না কা মাইকের দিকে কা অন্যদিকে যান আপনি। এই জন্য এই ব্যাপারে আসলে এই ব্যাপারে এখানে একটা শরীর সমাধান দরকার। শরীর সমাধান দরকার, শরীয়তের সমাধান দরকার। যে আসলে এই ব্যাপারে শরীয়ত কি বলে দরকার আছে না ভাই? আছে। এই সমাধানটা আগামী ইসলাহি জোরে হবে। কোথা হবে বলেন? আমাদের ইসলাহি জোর 7, 8, 9 মার্চ। ইসলাহি জোর 7, 8 আসবেন। ওই ইসলাহি জোরে আশা করতেছি জলেই জিকির, এই যে আমরা জোরে জিকির করি, লাফাই কুদাই, এটা কই থেকে আইছে, এটা আছে না নাই, থাকলে এটার পদ্ধতি কি, এই ব্যাপারে ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা হবে। আসবেন না? আমার লগে একটু ওয়াদা করেন ইসলাহি জোরে ইনশাল্লাহ। সবাই আসবেন ইনশাল্লাহ, জামাত বন্দি হইয়া।
যদি সে স্টেজ জুড়ে আসেন আর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি এই বয়ানটা হয়, তাহলে আশা করি উজানি লইয়া আর কোনো কথা থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত ভালো রাখুক। আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সোহবতে এখতিয়ার করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ত্যাগ করার তৌফিক দান করুক। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।